আমাকে সময় থাকতে থাকতে বেরিয়ে পড়তে হবে, কিন্তু আমাদের মতো কলির মানুষের এখনো চৈতন্য হলো না যে আমাদেরও সময় থাকতে থাকতে বেরিয়ে পড়তে হবে। সময় যদি একবার চলে যায় সেই সময় তুমি আর কখনো ফিরে পাবে না। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িটি বলে টিক টিক টিক, তার তালে তালে যে না চলে তারে শত শত ধিক, শত শত ধিক, শত শত। তাহলে সময় থাকতে থাকতে প্রত্যেকটা কলির জীবকে বেরিয়ে পড়তে হবে। এ তো আমি আজকে বলছি তা নয়, কীর্তন চলছে, আপনারা কীর্তন শুনছেন, প্রত্যেকটা কীর্তনিয়া সবাই এ কথা বলছে যে আমাদের সময় থাকতে থাকতে বেরিয়ে পড়তে হবে, সময়ের মধ্যে নাম করতে হবে। কিন্তু সবাই তো বলে, কিন্তু কজন করে, এটাই ব্যাপার। তবে আমাদের ও বলছে বলে করব তা নয়, এটা নিমিত্ত বলে গেলাম। আপনার এই দেহটাকে কুরুক্ষেত্রে পরিণত করবেন, আমা কুরুক্ষেত্রে পরিণত করবেন না ভগবানের ভক্তি রস পরিণত করবেন, সেটা আপনার সম্পূর্ণ দায়িত্ব, আপনার ব্যাপার। হ্যাঁ, কেন আমরা বলছি, আমরা বলবো ভগবানের কোনো কথা যতদিন আমরা গাইব, তবে এই কথা আপনাদের বিশ্বাস করতে হবে যে কেন আমাদের জীবনটা আমরা কিছুক্ষণের জন্য পেয়েছি। আমরা যে আজ যে আমি এখানে নাম করছি, কাল যে আগামী কাল যে আমি বেঁচে থাকবো এটা কেউ আমার গ্যারান্টি দিতে পারবে না। তা আপনারা যে নাম শুনছেন, আপনারা যে কাল আপনারা সবাই বেঁচে থাকবেন তা এটাও কেউ গ্যারান্টি দিতে পারবে না। তাই সবাইকে বলছি, যতদিন দেহে নিঃশ্বাসটুকু রয়েছে ভগবানের নামটুকু করে যাবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ, আর কিছু না। হরি বল, হরি বল। তাই কি করলেন চতুর্ভ্রমরা? শালুক পুষ্পকে ত্যাগ করে পদ্ম পুষ্পের কাছে গিয়ে মধুপান করছে। আর এদিকে সকল ভক্তরা গৌর হরির চরণ তলে বসে বসে বলছে কি, হে গৌর হরি, তুমি তো একটি বার জাগতে পারো, কেন এমন ভাবে ঘুমিয়ে আছো? প্রভাত হয়ে এলো, সবাই ডাকাডাকি করছে, কে ডাকছে? তাই বলছে কি, যে ময়ূর ময়ূরী রাব কোকিলের ধ্বনি, আজ ময়ূর ময়ূরী রাব কোকিলের ধ্বনি, কত সুখে নিদ্রা যাও হে ঘোরা গুণমণি, আজি কত সুখে নিদ্রা যাও হে ঘোরা গুণমণি, কত সুখে তুমি নিদ্রা যাও হে আহা গোরা গুণমণি, কত সুখে নিদ্রা যাও হে আমারি গোরা গুণমণি। বলছে ময়ূর ময়ূরী রাব কোকিলের ধ্বনি, হে গৌর হরি, আজ সবাই জেগেছে, তুমি এখনো ঘুমিয়ে থাকবে? তাই পদপর্ত এক পাশে দাঁড়িয়ে বলছে, হে গৌর হরি, তুমি একবার জেগে ওঠো, তুমি একবার জেগে ওঠো। তাই বাসুদেব ঘোষ লীলার এক পাশে গৌর হরির চরণ দৈন্যতা অবলম্বন করে কেঁদে কেঁদে সেও বলছে, বাসুদেব ঘোষ তাহে মনের হরিষে, বাসুদেব ঘোষ মনের হরিষে, বাসুদেব ঘোষ তাহে মনের হরিষে,
বাহুরি সে আজি কহে মনে রহ রে বাসুদেব ভোজে কহে মনে রহ রে বাসুদেব ভোজে কহে মনে রহ রে এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। এবার সবাই যাব আমরা বৃন্দাবনে। কোথায়? উত্তরপ্রদেশ অন্তর্গত বৃন্দাবনে আজ আমরা সবাই যাব। আর বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় তার বলি কি? জোরে বলুন, জোরে। রাধে রাধে। দেখেছো? হ্যাঁ, জোরে জোরে বলতে হবে। সেখানে তো কৃষ্ণ বললে এই পথ ছাড়বে। হ্যাঁ, পথে যাবে কৃষ্ণ বলবে, হবে না। রাধে রাধে বলতে হবে। তা সবাই আমরা রাধা নাম গাইতে গাইতে সবাই মিলে যাব তো? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই যাব। সবাই মিলে বলবো ও রাধা রাধা রাধে রাধে, ও রাধা 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 বলো ওরে যদি যাবি মধুর বৃন্দাবন কি হলো? একটু জোরে জোরে যদি তালি হয় আপনাদের গ্রামের শেষ পর্যন্ত সব যেন শুনতে পায়। বলে হ্যাঁ হ্যাঁ, সেখানে একটি হরিবাস হচ্ছে, তার তালি এত দূর আসছে। আমার মাইকের আওয়াজের থেকে যেন তালিটা বেশি হয়, হবে তো? ও রাধা রাধা যদি যাবি মধুর বৃন্দাবন
দাঁড়িয়ে যাও। হ্যাঁ, রাধে 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 তালবন মে। রাধে রাধে। আচ্ছা, যারা দাঁড়িয়ে আছেন একটু তো কথা বলবেন, ভগবানের নামটা একটু গাইতে পারছেন না? আমি তো আর এখানে বেশিক্ষণ থাকবো না। হ্যাঁ বলবে বলেছে। আমি কিন্তু রাত্রি অবধি থাকবো না, কাল আগামীকাল সকাল অবধি থাকবো তো না? হ্যাঁ, রাত্রে আমার প্রোগ্রাম আছে হুগলিতে। হুগলিতে প্রোগ্রাম রয়েছে রাত্রে। হায় হায়, সেখানেই তো মার পড়বে। সবাই মিলে বলবো রাধে রাধে। বাবা আপনারা দাঁড়িয়েছেন, বাবা সবাই মিলে মেয়ের সাথে সাথে বাবাদেরও বলতে হবে। মায়েরা যেমন বলছে, দিদি ভাইরা সবাই বলছে, বাবাদেরও বলতে হবে। বলো রাধে 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 তালবন মে।